नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय अर्थ आसबे किभाबे। आमादेर ज्योतिषीय भावे विचारे अर्थ आसे साधारणत दुई भावे। एकटा होच्छे गच्छित अर्थ जेटा आमरा पैतृक सूत्रे पाई अथवा मामार बाड़ी थेके पाई अथवा कोनो मृत व्यक्ति सम्पत्ति पाई जेटा आमरा गच्छित एट ए टाइम पाई उत्तराधिकारी सूत्रे। और दो नम्बर होच्छे आमादेर दैनन्दिन उपार्जित अर्थ जेटा आमरा इनकाम करी बा उपार्जन करी। आजकेर आलोच्य विषय दैनन्दिन उपार्जित अर्थ किभाबे आमरा अर्थ उपार्जन करी। आमादेर ज्योतिषे जे 12टी भाव आछे बा घर आछे एर मध्य एकटी जायगाय लग्न आछे। এই লগ্নের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে একাদশ যে ঘর জ্যোতিষে ভাষায় বলে একাদশ ভাব, এই একাদশ ভাব থেকে দৈনন্দিন উপার্জন বিচার করা হয়। তাহলে বিচারের ধারা অনুসারে প্রথমেই দেখতে হবে যে এই একাদশ ঘরে কোন গ্রহ বসে আছে। 2 নম্বর এই একাদশ ভাবে কোন কোন গ্রহ দৃষ্টি দিয়েছে। 3 নম্বর এই একাদশ পতি কোথায় বসে আছে। এই 3টি নিয়ম জানলেই মোটামুটি আপনি বিচার করতে পারবেন। এছাড়াও আরও অনেক কিছু আছে, সেগুলো সাধারণভাবে বিচার্য বিষয় নয়, সেটা জ্যোতিষদের ব্যাপার। এই সাধারণ 3টে নিয়মেই আপনি বিচার করতে পারবেন। ধরা যাক উদাহরণস্বরূপ আমি বলি কারো বৃশ্চিক লগ্ন, তাহলে বৃশ্চিক লগ্নের একাদশ ঘর হচ্ছে কন্যা রাশি। এখানে ধরে নেওয়া যাক, আপনারা ছকটা নিজে নিজে করে নেন, আমি বলে দিচ্ছি। এই বৃশ্চিক লগ্নের ষষ্ঠভাবে একেবারে মাথায় যেটা মেষ রাশি, এখানে ধরে নেয় বুধ বসে আছে এবং সপ্তমভাবে অর্থাৎ লগ্নের ঠিক অপোজিটে ধরে নেন বৃহস্পতি বসে আছে এবং লগ্নের একাদশে বসে আছে চন্দ্র। এই 3টি গ্রহ দিয়ে আমি বোঝাচ্ছি। তাহলে প্রথমেই দেখতে হবে এই ঘরে কোন গ্রহ বসে আছে। তাহলে চন্দ্র বসে আছে। তা চন্দ্রের ভাব কোনটা, অর্থাৎ চন্দ্রের নিজের ঘর কোনটা, বা চন্দ্র কোন রাশির অধিপতি। চন্দ্র হচ্ছে কর্কট রাশির অধিপতি, যেটা লগ্ন থেকে নবম ঘর। তাহলে আমরা বলতে পারি যে এই জাতকের উপার্জনের একটা সোর্স হতে পারে বাবা, কারণ নবম থেকে পিতার বিচার হয়। বা এই জাতকের উপার্জনের আর একটা দিক হতে পারে কোনো ধর্ম আচরণের মধ্যে দিয়ে, কারণ নবম থেকে ধর্মভাব। ধরুন ধর্মীয় কোনো অনুষ্ঠান করে, সে কীর্তন করে, কবি করে, বা কোনো ধর্ম পুরোহিত হতে পারে, অথবা কোনো ধর্মীয় স্থানে সে ব্যবসা করে, এরকম হতে পারে। তাহলে এই দিক থেকে তার অর্থ আসতে পারে। এইবার আমি দেখব যে এই ঘরে কোন গ্রহের দৃষ্টি আছে। দেখুন সপ্তমে যদি বৃহস্পতি থাকে তাহলে একাদশে এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ে। তাহলে এই বৃহস্পতি কোন ঘরের মালিক? দ্বিতীয় এবং পঞ্চম ঘরের মালিক। তাহলে পঞ্চম ঘরের যদি মালিক হয় তাহলে পঞ্চম থেকে আমাদের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ইত্যাদি বিচার হয়। তাহলে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ইত্যাদির মাধ্যমে তার উপার্জন হতে পারে, অর্থাৎ শিক্ষকতা বা অ্যাডভোকেট হতে পারে, যেখানে জ্ঞানকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা, এইভাবে হতে পারে। এইবার দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘর থেকে কি বিচার করা হয়? আমাদের মুখ, বাক্য, অর্থাৎ বাক্য বিচে ব্যবসা করা। যেমন প্রাইভেট টিউশন হতে পারে, কোনো এজেন্ট হতে পারে, বা কোনো গানের মাধ্যমে হতে পারে, কারণ এইগুলো সবই মুখ বিক্রি করা ব্যবসা বলা হয়। বা ভালো বোঝাতে পারে, ভালো গাইতে পারে, এই রকম কোনো সোর্স থেকে তার উপার্জন হতে পারে। তাহলে আমি প্রথম কি বললাম?
প্রথম হচ্ছে নবম ঘর, পিতা থেকে উপার্জন হতে পারে, অর্থাৎ পিতার এমন কোনো সোর্স, পৈতৃক ব্যবসা হতে পারে। আবার ধর্মীয় অনুষ্ঠানের কথা বলেছি, সেখান থেকে উপার্জন হতে পারে। দ্বিতীয় ভাব বাক্য বিচে বলেছি। আবার পঞ্চম ভাব মানে কি, জ্ঞান বিদ্যা বুদ্ধি ইত্যাদির মাধ্যমে শিক্ষকতা, অ্যাডভোকেট, ডাক্তারি ইত্যাদি পেশা বলেছি। এইবার আমি দেখব যে একাদশ ঘরের অধিপতিকে বুধ। তাহলে বুধ বসে আছে কোথায়? মেষ রাশিতে, অর্থাৎ ষষ্ঠভাবে। তা ষষ্ঠ থেকে কী বিচার হয়? কায়িক পরিশ্রম বা পরিশ্রমের বিনিময়ে অর্থ, যেটাকে আমরা বলি চাকরি করা। তাহলে চাকরির মাধ্যমে এই জাতকের উপার্জন হতে পারে, কারণ ষষ্ঠে বসে আছে। আর কি হতে পারে? এই বুধ অষ্টম ঘরের মালিক, কারণ বুধ যে অষ্টমপতি এবং একাদশপতি। তাহলে বুধ অষ্টম ঘরের মালিক। অষ্টম থেকে কি বিচার হয়? গুপ্ত বিদ্যা, গুপ্ত জ্ঞান, সুদের কারবারি করা, জ্যোতিষীয় ব্যবসা, যেগুলো সাধারণত বহিঃপ্রকাশ কম, এই জন্য এদের গুপ্ত ব্যবসা বলা হয়। তাহলে এই জাতকের এই সমস্ত ব্যাপার থেকে উপার্জন হতে পারে। আবার একাদশ হচ্ছে লাভের ঘর। একাদশ থেকে আমাদের কী বিচার হয়? একাদশ থেকে আমাদের নানা রকমভাবে উপার্জন করতে পারি। আমি যে কোনোভাবে উপার্জন করতে পারি, কারণ এই ঘরটা হচ্ছে উপার্জনের ঘর। তাহলে এই রকম যে জাতক, তাদের কতগুলো পিতার কাছ থেকে, ধর্মের কাছ থেকে মুখ বেচা ব্যবসা করা, অথবা জ্ঞান বিদ্যা বুদ্ধি। আবার এই বৃহস্পতি বসে আছে সপ্তমে মানে কি? এমন কোনো ব্যবসা যেখানে স্ত্রীর হেল্প থাকবে বা স্ত্রীকে নিয়ে ব্যবসা করা, এমন কোনো ব্যবসা যেটা স্ত্রীর নামে চলছে, অথবা সেই ব্যবসাতে স্ত্রী অংশগ্রহণ করে, এরকম কোনো ব্যবসা। তাহলে এই জাতকের এতগুলি দিক থেকে ব্যবসা হতে পারে। এইবার আপনি আপনার ছকটা খুলুন, দেখুন ওই একাদশভাবে কোন গ্রহ বসে আছে, সেই গ্রহের কারকতা কি। এখানে যেমন চন্দ্রের কারকতা কি? জলজ, জলতত্ত্বের গ্রহ। তাহলে লিকুইড কোনো ব্যবসাও এই জাতকের হতে পারে। ওষুধের ব্যবসা হতে পারে, দুধের ব্যবসা হতে পারে, জল বিক্রি করা ব্যবসা হতে পারে, এই ধরনের কোনো জলীয় ব্যবসা হতে পারে। আবার বুধের কারকতা অনুসারে বলা যেতে পারে যে শিক্ষণীয় কোনো দ্রব্য, যেমন বই খাতার দোকান বা এডুকেশনের জন্য দরকার হয় এরকম যে কোনো যাবতীয় জিনিসের ব্যবসা হতে পারে। আবার বৃহস্পতির ব্যবসা, গুরুগিরি ব্যবসা হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে কারকতা। তাহলে এই জাতকের এতগুলো ব্যবসা হতে পারে। তাহলে আপনার জিজ্ঞাসা হবে, তাহলে একটা লোককে এতগুলো ব্যবসা করবে নাকি? না, তা করবে না। এতগুলো ব্যবসা সম্ভাব্য তার হওয়ার যোগ তার রাশিচক্রে আছে। সে কোন দিকে করবে? এই যে এতগুলো ভাবের মধ্যে যে ভাবটি তার সব থেকে বলবান, যদি দেখা যায় তার ছকে বৃহস্পতি ভীষণ বলবান, তাহলে সে বৃহস্পতির ব্যবসা করবে। জ্ঞান বিদ্যা বুদ্ধি, বাক্য বিক্রি, শিক্ষানীয়, এই সমস্ত ব্যবসা করবে। আবার যদি দেখা যায় ছকে বুধ খুব বলবান, তাহলে বুধ যেহেতু ষষ্ঠ ঘরে বসে আছে, তাহলে সে চাকরি করবে যদি চাকরির যোগ থাকে। আর যদি না থাকে, তাহলে ষষ্ঠ ঘর থেকে কী হয়? ঋণ দেওয়া নেওয়া, রোগ রিপু ইত্যাদি ব্যবসা করা হয়। তা রোগের ব্যবসা মানে কি? তাহলে ওষুধের ব্যবসা হতে পারে, যেখানে রোগ নিরাময় হয়, বা ফিজিওথেরাপি হতে পারে, ডাক্তারি হতে পারে, এই সমস্ত কোনো ব্যবসা তার পক্ষে ভালো হবে। আবার যদি চন্দ্রের কথা বলি, তাহলে লিকুইড ব্যবসা বললাম। তাহলে এই এতগুলোর মধ্যে যে গ্রহটি তার সবথেকে বলবান, সেই গ্রহ অনুসারে তার অর্থ উপার্জন হবে। এই যতগুলো ভাবের কথা বললাম, যত রকমের উপার্জনের কথা বললাম, তার মধ্যে যে গ্রহটি বা যে ভাবটি বলবান, সেই ভাব অনুসারে
বিচার করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে কোন গ্রহটা বলবান, এইটা বোঝার জন্য অনেক কিছু বুঝতে হবে। এই জায়গায় আমার মনে হয় একটু জ্যোতিষীয় হেল্প নেওয়া উচিত। অর্থাৎ এই উপার্জনের মাধ্যমেই তো কর্ম, তাহলে কি কর্ম আমি করব? আমি কি জ্ঞান বিক্রি করা কর্ম করব, বিদ্যা বুদ্ধি নিয়ে কর্ম করব, নাকি কোনো জলজ ব্যবসা করব, নাকি চাকরি করব? কোন ব্যবসা করব? বা চাকরি করলে কি ধরনের চাকরি করব? যেমন বুধের চাকরি, ব্যাংক, বুধের চাকরি, কোনো রিপ্রেজেন্টেটিভ টাইপের ট্রান্সফারেবল জব, এরকম কোনো চাকরি। তাহলে জ্যোতিষীর কাছ থেকে আপনাকে এটা জেনে নিতে হবে। আপনি আপনার জ্যোতিষীকে জিজ্ঞাসা করে নিন যে আমি কোন ব্যবসা করব, যে ব্যবসা করলে আমার ভালো রকমের অর্থ উপার্জন হবে। এতগুলো তো জায়গা আছে ব্যবসা করার, তাহলে এর মধ্যে আমি কোনটাকে বেছে নেব যে ব্যবসাটা করলে আমার অর্থ উপার্জন ভালো হবে। এছাড়াও এই গ্রহগুলির মধ্যে যদি কোনো গ্রহের দশা চলে তাহলে সেই ব্যবসাটা করবেন, কারণ গ্রহরা ফল দেয় দশা অন্তর্দশা গোচরের মাধ্যমে। সুতরাং যদি কোনো গ্রহের দশা চলে তাহলে সেই গ্রহ দশায় সেই ব্যবসা করুন, দেখবেন আপনার প্রফিট হবে, আপনার অর্থ উপার্জন বেশ ভালো হবে। জ্যোতিষী কাজে গেলেই যে পাথর পড়তে হবে এমনটা মানে নয়, আপনি শুধু জেনে নেন যে আমি কোন ব্যবসাটা করব, তারপর আপনার ভাগ্যে যাচ্ছে সে তো হবেই, আপনার পরিশ্রম। এইটুকু জেনে নিয়ে আপনি আপনার ব্যবসা আরম্ভ করুন, এবং ব্যবসাটা ঠিক কখন আরম্ভ করবেন সেটা দশা অন্তর্দশা এবং গোচর বলবে, সেটুকু আপনাকে জ্যোতিষীর কাছ থেকে জেনে নিতে হবে। দিয়ে আপনি করুন, দেখবেন নিশ্চিতভাবে আপনার উপার্জন ভালোই হবে। আজকে যেটা বললাম সেটা হচ্ছে আমার দৈনন্দিন উপার্জন। এর পরের ভিডিওতে আমি বলবো যে আমাদের অ্যাট এ টাইম যে উপার্জনের কথা, অর্থের কথা বললাম, পৈতৃক সূত্রেই হোক আর কারো কাছ থেকে পাওয়াই হোক, সেই অর্থটা কেমন করে আসবে সেটা আমি পরের দিন বলবো।